বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান সেকেন্ড ওয়ানডে ম্যাচ। এই ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ দুইটি কারণে। এক নাম্বার কারণ, এই ম্যাচটি যদি বাংলাদেশ জয় লাভ না করতে পারে তাহলে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে সিরিজ হেরে যাবে। আর যদি বাংলাদেশ এই ম্যাচটি জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশ এক এক সমতায় ফিরবে। দুই নাম্বার কারণ, এই ম্যাচটি যদি বাংলাদেশ হেরে যায় তাহলে বাংলাদেশের কঠিন হয়ে যাবে ওয়ানডে বিশ্বকাপ 2027-এ সরাসরি খেলার। অন্যদিকে এই ম্যাচটি যদি বাংলাদেশ জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশের কিছুটা সম্ভাবনা তৈরি হবে ওয়ানডে বিশ্বকাপ 2027-এ সরাসরি খেলার। এখন কথা হলো, বাংলাদেশ কি এই ম্যাচটি জয় লাভ করতে পারবে? বাংলাদেশের সম্ভাবনা কেমন? বাংলাদেশ কোথায় কোথায় এগিয়ে রয়েছে? পরিসংখ্যান কি বলতেছে দেখেন। বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচটি আফগানিস্তানের সাথে বাজেভাবে হেরেছে। বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে এই পর্যন্ত ওয়ানডে ম্যাচ হয়েছে 19টি, তার মধ্যে বাংলাদেশ জয় লাভ করেছে 8টি ম্যাচে, আফগানিস্তান জয় লাভ করেছে 10টি ম্যাচে, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। পরিসংখ্যান বলতেছে হেড টু হেড পরিসংখ্যানে আফগানিস্তান এগিয়ে রয়েছে, বাংলাদেশ পিছিয়ে রয়েছে। ব্যাটিংয়ে কোন দল এগিয়ে রয়েছে, বাংলাদেশ নাকি আফগানিস্তান? দেখেন, বাংলাদেশ বর্তমানে টি-20-তে অনেক ভালো ব্যাটিং করে, কিন্তু ওয়ানডেতে বাংলাদেশ ওইভাবে ব্যাটিং করতে পারে না। কারণ ওয়ানডেতে যেভাবে টিকে খেলতে হয় ওইভাবে টিকে খেলার মতো বাংলাদেশে খুব বেশি ক্রিকেটার নেই। যেমন রয়েছে নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ। তাছাড়া টিকে থাকার মতো ওই রকম ব্যাটার বাংলাদেশে আর নেই। অন্যদিকে আফগানিস্তানে অনেক ভালো ভালো ব্যাটার রয়েছে যারা ওয়ানডে ক্রিকেটে অনেক ভালো খেলে, যেমন গুরবাজ, ইব্রাহিম, জাদান, সাদিকুল্লাহ, আতাল, এদের মতো ভালো ভালো ব্যাটার রয়েছে। তাছাড়া আজমতুল্লাহ, উমরজাই, এরা ভয়ঙ্কর ব্যাটার। ব্যাটিংয়ে অবশ্যই আফগানিস্তান এগিয়ে রয়েছে, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে এটা নিঃসন্দেহে বলা যায়, এখানে কোনো সন্দেহ নেই। বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে দেখেন, পেস বোলিংয়ে অবশ্যই বাংলাদেশ এগিয়ে রয়েছে, কিন্তু বাংলাদেশের পেস বোলিংয়ে কিছুটা দুর্বলতাও রয়েছে। স্পিন বিভাগে নিঃসন্দেহে আফগানিস্তান অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশের তুলনায়। কারণ বাংলাদেশের দুই স্পিনার নিয়ে একাদশে নামবে, তার মধ্যে মেহেদী হাসান মিরাজ ভালো মানের স্পিনার নয়। মেহেদী হাসান মিরাজ 2025 সালে ওয়ানডে ক্রিকেটে প্রতি এক উইকেট পেতে গড়ে রান দিয়েছে প্রায় 94। একবার ভাবতে পারেন, একবার চিন্তা করতে পারেন কতটা বাজে বোলার ওয়ানডে ফরম্যাটে মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে আফগানিস্তানে অনেক ভালো ভালো স্পিনার রয়েছে, যেমন রাশিদ খান, আল্লাহ গাজানফার, এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর স্পিনার। অর্থাৎ স্পিন বিভাগে আফগানিস্তান বাংলাদেশের চাইতে অনেক বেশি এগিয়ে রয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। এখন কথা হলো, এই ম্যাচে তাহলে কে জয় লাভ করবে, আফগানিস্তান নাকি বাংলাদেশ? কোন দলের সম্ভাবনা কেমন? তার আগে বলে দেই, এই ম্যাচে কোন দল কত রান করলে জয় লাভ করতে পারে। এই পিচে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে তাহলে বাংলাদেশ যদি 280 রান এর উপর করতে পারে তাহলে বাংলাদেশ নিঃসন্দেহে এই ম্যাচটি জয় লাভ করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে তাহলে আফগানিস্তানকে অবশ্যই 250 রানের আগে বাংলাদেশের আটকাতে হবে, তাহলেই
বাংলাদেশ এই ম্যাচটি জয় লাভ করতে পারে তার একটি সম্ভাবনা তৈরি হবে। এখন কথা হলো এই ম্যাচে কোন দলের জয় লাভ করার সম্ভাবনা কেমন? আমার মতে এই ম্যাচে বাংলাদেশের জয় লাভ করার সম্ভাবনা 40%। অন্যদিকে আফগানিস্তানের এই ম্যাচে জয় লাভ করার সম্ভাবনা 60%। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত।